আজকে হচ্ছে আমি মুরগি রান্না করব। এজন্য মুরগিটা ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এই যে এখন একটি কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি। আর এই যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। যত তাড়াতাড়ি পারি এই জন্য মুরগিটা রান্না করতেছি, যে ঝটপট করে রান্না করব। আমার হচ্ছে অফিসের টাইম, এদিক দিয়ে রমজান মাস, ইফতারি বাজার সব কিছু মিলিয়ে হচ্ছে টাইম অনেক শর্ট, এই জন্য ঝটপট করে রান্না করতেছি। এই যে এখন হচ্ছে পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ কুচি কুচিটা এখন আমি ভালো করে ভেজে নেব বাদামি কালার না আসা পর্যন্ত। রমজান মাসে কিন্তু এমনিতে অনেক কাজ থাকে। আর হচ্ছে আপনারা যদি দেখেন যে সময়ের সাথে কিন্তু পারা যায় না। আর আমরা হচ্ছে অফিসে করি যারা, তারা তো আরও পারি না। এই যেদিকে আমার হচ্ছে পেঁয়াজটা একেবারে বাদামি কালার হয়ে এসেছে। এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ভালো করে কষানোর জন্য একটু সামান্য পানি, বলতে গেলে একটু বেশি আমি পানি দিয়েছি। দেখা যায় আমার ঝোলটা ভালো করে একটু কষানো হলে তা আমার কাছে ভালো লাগে। এই যে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একসাথে আদা রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। আমি হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়ো। আর এই যে আমি হচ্ছে এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচ বাটা আমি হচ্ছে রেখেছিলাম, এই কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেবেন, যার যতটুকু মনে হবে ততটুকু দিবেন। এই যে এখন হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে এইটা ভালো করে আগে কষিয়ে তারপর আমার স্পেশাল মশলাটা দিব। এই যে আমি ভালো করে কষিয়ে এই যে এখন হচ্ছে আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি কিভাবে বানিয়েছি এই আরেকটা ভিডিওতে আপনাদের কাছে দেখিয়েছিলাম। আর এই যে আমি দিয়ে দিছি, আমার মশলাটা দিলে তরকারির রঙটা একটু কালো হয়, কিন্তু তারপর স্বাদটা কিন্তু অনেক অনেক হয়। কারণ আমি হচ্ছে এই মশলাটা অনেক রকমের জিনিস, যেগুলো হচ্ছে মশলা সেগুলো দিয়ে করে রেখেছিলাম। আপনারা জানেন আমি হচ্ছে কি কি দিয়েছিলাম। আমার হচ্ছে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন আমি কিভাবে এই মশলাটা বানিয়ে রাখি। আমার একেবারে জিরা থেকে একেবারে দারচিনি, এলাচ যা যা আছে সব একসাথে আমি সুন্দর করে হালকা ভেজে তারপর ব্লেন্ড করে সুন্দর মতো সারা বছরের জন্য সংরক্ষণ করি, যেন আমার আলাদা আলাদা বাটাবাটি ঝামেলাটা না করতে হয়। এই জন্য এই যে দেখেন আমি হচ্ছে ভালো করে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম। এই যে আমার মাংসটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি দেখা যায় কাঁচামরিচ বাটাটা একটু বেশি দিয়েছি, আর মরিচের গুঁড়োটা একটু কম দেওয়াতে হচ্ছে তরকারিটা একটু কালারটা এরকম এসেছে। আর হচ্ছে কাঁচামরিচ দিলে তরকারি কালারটা একটু এরকমই হয়। এই যে দেখেন আমি হচ্ছে এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আলু ছাড়া তো আমাদের বাসায় কারো চলেই না। আলু যত লাগে বলার মতো না। আলু ছাড়া কেউ মনে করেন মাংস মুখেই দেয় না। সবার আগে মাংসর থেকে আলুটা আগে নেয়। আলুটা সবাই আমার বাসায় পছন্দ করে। যাই হোক, এই যে আমি মাংসটা একটু ভালো করে ঢেকে রাখলাম। এই যে দেখতেছি আমার ভালো মোটামুটি অনেকটা কষানো হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে ভালো করে আমি একেবারে দেখা যায় নিচ দিয়ে যেন না লেগে যায়, এই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ভালো করে কষানো শেষ করে দিয়ে দিলাম পানি। আমি ভালো করে এখন পানি দিয়ে একেবারে নেড়েচেড়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় আমি হচ্ছে আমার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে রাখলাম। এই যে আমি ভালো করে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আর একটা যে কথা মনে রাখবেন, রমজান মাস মানে ঝটপট রান্না করতে পারলেই বাঁচা। কারণ রমজান রোজা রেখে তারপর হচ্ছে রমজান মাসে আমাদের এমনিতেও অনেক কষ্ট হয়ে যায়। তারপর নামাজ থেকে সব কিছু মিলিয়ে তাড়াহুড়া করে ঝটপট যতটা পারা যায় ততটা রান্না এই যে আমি করে নিলাম। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই যে দেখেন আমার হচ্ছে রান্নাটা পুরোটাই শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে মুরগিটা রান্না করে নিয়েছি। আজকে ঝটপট একটা মুরগি রান্না করলাম। আর আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।